হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে বাইকটা দেখতেছেন, এটাকে দিতে হবে সার্ভিস, এর জন্য যেতে হবে আমাদের গাজীপুর। তো এখন আমরা দোকানটা বন্ধ করে বের হয়ে যাব গাজীপুরের উদ্দেশ্যে। সো ভিডিওর শুরুতে বাইকে লোড করা হচ্ছে ফুয়েল, কারণ বাইকে ফুয়েলের পরিমাণ কম ছিল। নাও আমরা এখন আছি জৈনা বাজারের ফুয়েল পাম্পে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই সাথে থাকবেন। অলরেডি আমরা উঠে পড়ছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, আর এখন আমরা পার হচ্ছে ভবানীপুর এবং হুদাপাড়া। আর আপনারা জাস্ট সামনের ভিউটা দেখেন, কত সুন্দর। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটা সৌন্দর্য। আপনারা যারা এই রোড দিয়ে নিয়মিত আসা যাওয়া করেন তারাই জানেন একমাত্র যে এটা সৌন্দর্য আসলে কতটা মারাত্মক। চারদিকে কত সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এদিকে আমাদের একটি পজিটিভ দিক হলো যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বেশি দূরে যেতে হয় না। এই রোড দিয়ে একবার আসা যাওয়া করলে আমাদের মনটা একবার ফ্রেশ হয়ে যায়। এনিওয়ে আমার সাথে আছে হচ্ছে আমার ছোট ভাই মুজাহিদ। তাকে হয়তো আপনারা আমার অন্য ভিডিওতে দেখছেন, সো তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। আপনারা জাস্ট সামনের দিকে একবার দেখেন, কত সুন্দর ভিউ। যাই হোক, আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই ভিডিও দেখার শেষে কমেন্ট করে জানাবেন। ভিডিও যেমন হোক আপনারা কমেন্ট করতে ভুলে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি একটা বাইপাস রাস্তা, এটা হচ্ছে ভিতরের একটা রাস্তা। আর এই রাস্তার অবস্থা অবশ্যই একটা ভালো না, কারণ এই রাস্তার কাজ এখন চলমান। আমাদের আসলে বাইপাস রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কারণ আমাদের বাইকের এখনো আসলে রেজিস্ট্রেশন হয় নাই, আর তাছাড়া আমাদের কারো ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট নাই। দ্যাটস ওয়াই আমরা আমাদের সেফটির কথা চিন্তা করে আমরা এই বাইপাস রাস্তাটাই আসলে বেছে নিয়েছি, কারণ পুলিশের হাতে পড়লে তো অবস্থা কিরকম হবে সেটা আপনারা জানেনই। এজন্য আমরা কোনো রিস্ক নেই নাই। আর আমাদের প্ল্যান এটাই ছিল যে আমরা গাজীপুর চৌরাস্তাটা পার হবো হচ্ছে বাইপাস রাস্তা দিয়ে। আমরা অলরেডি ঢুকে গেলাম গাজীপুর মহানগর এরিয়াতে। দেখতে পাচ্ছেন আমরা আছি একটা গলিতে, আর এই গলিটা দিয়ে আমরা সোজা গিয়ে উঠবো একদম সুজুকি বাইকের শোরুম। যদিও ব্যাপারটা এতটা সহজ না, আর যারা চিনেন তাদের জন্য যাওয়াটা আসলে কোনো ব্যাপারই না। যারা পুলিশের ভয়ে গাজীপুরের অপোজিট সাইডে বাইক নিয়ে যাইতে পারেন না, লাইক গাজীপুর বাইপাস, জয়দেবপুর এবং টঙ্গী কলেজ গেট ওইদিকে, তারা এই বাইপাস রাস্তাগুলো চিনে রাখতে পারেন, হয়তো আপনার কোনোদিন উপকারে আসলেও আসতে পারে। অবশেষে আমরা অনেক চেপা গলি দিয়ে ঘুরে আমরা চলে আসলাম আমাদের সেই সুজুকি শোরুমে। রাইট নাও আমরা এখন আছি গাজীপুরের অফিসিয়াল শোরুমে, যেটা গাজীপুরে অবস্থিত। এখন আমরা এখানে আমাদের বাইকের সার্ভিসের ব্যাপারে একটু কথা বলবো এই শোরুমের ভিতরে ম্যানেজারের সাথে। আমরা এখন চলে আসলাম সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে। এখানে আমাদের বাইকটা সার্ভিস হবে, এই জন্য টেকনিশিয়ান আমাদের বাইকটা এখন চেক করতেছে। আসলে আমাদের বাইকটা সার্ভিস করতে একটু সময় লাগবে, এই জন্য এখন আমি বের হয়ে গেছি। আমার দোকানের জন্য কিছু মাল কিনতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটা চশমার দোকানে। আমার দোকানের জন্য এখান থেকে কিছু চশমা কিনতে হবে, কারণ আগে চশমাগুলো শেষ। তো এখন চলে আসলাম একটা ঘড়ির দোকানে, কিছু ঘড়ি কিনতে হবে। আর এখন বর্তমানে আপডেট কিছু ঘড়ি নিয়ে যেতে হবে আজকে। তো আমার টুকটাক কেনাকাটা শেষে আমি আবার চলে আসলাম সার্ভিস সেন্টারে। অলরেডি আমাদের বাইক সার্ভিস করানো শেষ। গাড়ির মিটারটা একটু সমস্যা ছিল, এই জন্য তারা পুরো মিটারটা একদম চেঞ্জ করে দিয়েছে। ধন্যবাদ সুজুকি বাংলাদেশ। এখানে আমাদের সবকিছু করা শেষ, এখন আমরা বের হয়ে গেছি, চলে যাব বাড়ির দিকে। আর এখন আছি আমরা গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তার জ্যামজট আর পুলিশি ঝামেলাকে উপেক্ষা করে আমরা চলে আসলাম আবারও বাই রুটে। এই বাই রুট দিয়ে আসার আরেকটি কারণ হলো রিল্যাক্সে এবং খুব সেফলি আসা যাওয়া করা। মেন রুট দিয়ে গেলে যেটা হয়, গাড়ি ঘোড়ার অতিরিক্ত গতি এবং গাড়ি ঘোড়ার অতিরিক্ত যানজট, পুলিশে ধরার ঝামেলা এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, সবকিছু মিলিয়ে আমরা মেন রুটকে অ্যাভয়েড করি এবং এই বাই রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করি। অবশেষে এসব চিপা গলি টলি এবং বাই রাস্তা পার হয়ে আমাদের এখন উঠতে হলো মেন হাইওয়ে। আর এই সময় হাইওয়ের চারপাশের পরিবেশ দেখে আমাদের মনটা একদম ফুরফুরা হয়ে গেল। আর সেই খুশিতে মুজাহিদ তো একদম গানে গেয়ে ফেললো। আসলে অতিরিক্ত নয়েজ আর গাড়ি ঘোড়ার অতিরিক্ত চাপের কারণে গানটা আসলে সেরকম ভাবে রেকর্ড হয় নাই, শুধু বাতাসের আওয়াজটাই রেকর্ড হয়েছে। 100 কোটি টাকার ভিউ। আসলে ভাই চারদিকের পরিবেশ এত জোশ ছিল যে এখান দিয়ে আপনি গেলে আপনি আপনার নিজেকে ধরে রাখতে পারবেন না। ইচ্ছে না থাকলেও আপনার গান এবং বিভিন্ন কথাবার্তা আপনাকে বলতেই হবে। যেরকমটা মুজাহিদে বলতেছিল যে 100 কোটি টাকার ভিউ। আসলে ভাই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের সৌন্দর্যটা আসলে অন্য লেভেলের, যেটা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই পসিবল। যাই হোক, আমরা মজা করতে করতে কখন যে চলে আসলাম মাওনা চৌরাস্তা সেটা আমাদের খেয়ালই ছিল না। আমরা হয়তো অনেকে আছি যে আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্সপ্লেন করতে গেলে, বিভিন্ন ভিউ দেখতে গেলে হয়তো টাকা দিয়ে ক্রিকেট খেতে, তারপরে আর আমরা যে ভিউগুলো দেখলাম এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর ফ্রি হিসাবে ভিউগুলা সত্যি অসাধারণ। অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম জৈনা বাজার। আর আমরা এখন আছি হচ্ছে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের সামনে, আপনারা হয়তো দেখতেই পারতেছেন এটা। তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি এবং খুব সুন্দরভাবে আসতে পারলাম। এখন আছি আমরা আমাদের দোকানের সামনে। তো আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে মেবি, কিন্তু কিছু করার নাই। একটা ভিডিও সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা একটু বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এখনকার মতো মুজাহিদ চলে যাবে তাদের বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানায়েন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।